আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে চলে আসলাম ধলা মিয়াকে এবং ধলা মিয়ার বোনের খুঁজে যে ওরা কোথায় আছে। তো ছাড়া হয় একসাথেই, কিন্তু ছাড়ার পরে ওরা এক জায়গায় চলে যায়। তো আমার মুরগিগুলো দেখেন, এই যে এখানে খড়কুটা রেখে দিয়েছে। তো এখানে এসে ওরা ধান খুঁজে, খুঁজে খাচ্ছে। তো মুরগিগুলো যখন ছাড়া থাকে তখন ওরা এভাবেই খাবার খুঁজে খায়। কার কোথায় ধান আছে, গম আছে, চাল আছে, এগুলো খুঁজে, খুঁজে খায়। তো আমার সব ৪ টা মুরগি এখানে দেখলাম। আ এর মধ্যে বড় মুরগিটা ঢুকে গেছে। তো ওরা হলো ধানের অবশিষ্ট যে ধানগুলো থেকে যায়, তো ওগুলা ওরা খুঁজে, খুঁজে খায়। এই যে দেখেন, এটার ভিতরে ঢুকে গেছে। তো আমি ডাকতাছিলাম, ডাকার পরে একটুখানি এসেছিল। তারপরে দেখে আমি ওদের জন্য কোনো খাবার আনি নাই। তো তার জন্য আবার চলে গেল। আর যদি খাবার আনতাম, দিতাম, তাহলে আরো কাছে থাকতো, খাবার খেত। তো ওদের দেখতে আসলাম। তো এর কাছ দিয়ে দেখলাম, হঠাৎ করে দেখি ধলা মিয়া। তো খুব মনটা খুশি হয়ে গেল। তো এই যে দেখেন, পাশাপাশি আবার ধলা মিয়ার ওই যে বোন, কালো সুন্দরী মুরগির বোনও আছে। ওই যে দেখেন, হাঁটাহাঁটি করে। আর ওরা এখন এত চালাক এবং এত হয়ে গেছে, দুষ্টু হয়ে গেছে, ওদের কাছে যাওয়া যায় না। ওরা দৌড় দিয়ে চলে যায়। যদি ওকে কাছে যাই, ধরতে চাই, আসবেই তো আসবেই না। খাবার দিলেও আসে না। ওরা এতটা ই এই যে দেখেন, এই যে ওর বোনটাও কিন্তু মাশাআল্লাহ বড় হয়ে গেছে। আর ধলা মিয়া তো আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়েছে। ধলা মিয়া এখন বাগ দিতে পারে ভালোভাবে, সুন্দরভাবে। এই যে দেখেন, এই যে এখান দিয়ে নেমে আবার গেল গা। এই যে দৌড় দিয়ে চলে গেল। তো ওরা যখন ছাড়া থাকে, তো এই বাড়ি ওই বাড়িতে যায় এবং এখানে যে বড় বাগান, এখানটাই ঘোরাফেরা করে আরকি। তো এই যে রাজা বাবুকে আমি আবার ঘরে এই যে খোপের মধ্যে বাঁধছিলাম। তো এই যে, তো এখন এসে আমি আরকি ছাড়লাম। তো ছাড়ার পরে আমি দেখতাছিলাম বাকি আমার গাছগুলো ঠিকঠাক আছে কিনা। তো এখানে আমি হচ্ছে একটা নাগামরিচ অর্থাৎ বোম্বাই মরিচ কিনেছিলাম। আরেকটা হচ্ছে এই যে দেশি কালো মরিচ। তো ওগুলা কিনেছিলাম। তো কিনে রোপণ করে দিয়েছি। আর এই ২ টা হচ্ছে আমি বাতাবি লেবু আছে, তো আমাদের গাছ আছে লেবুর। তো বাতাবি লেবু গাছগুলো আমি কলম করেছি। তো অনেকে জাম্বুরা নামে চিনে। তো এই লেবুগুলো অনেক বড় এবং সুস্বাদু হয়। তো আমি কলম কেটেছি, ২ টাই শিকড় এসেছে। তো আগে যখন ছোটবেলায় ছিলাম, তখন কিন্তু আমরা করতাম, মানে ছোটবেলা বাঁশঝাড় দিয়ে হাঁটাহাঁটি করলে মন চাইতো আগুন জ্বালাতে, তো শুধু, শুধু আগুন জ্বালাইতাম, দুষ্টামি করতাম। তো এখন কেন জানি মন চাচ্ছিল, মানে শীতের দিন আসলে এরকম আগুন পানি নিয়ে খেলা করতে বেশি ভাল লাগে। তো মন চাচ্ছিল যে কিছু একটা করে কি করব? তারপর হঠাৎ মনে হলো যে আমাদের এখানে যে শিমুল গাছের শিকড় আছে, তো ওইটা আবার খাওয়া যায়। তো আমি ভাবলাম তাহলে এগুলা পুড়ি, তো ভালো লাগবে আরকি, এই আরকি। তো ছোট্ট একটা এরকম করে সিস্টেম করতেছিলাম যে কিভাবে এটাকে রাখা যায় এটার উপরে। তো ছোটবেলায় আমরা কি করতাম যে পুকুর থেকে মাছ ধরে মসলা ছাড়াই মাছ পোড়া শুরু করতাম। খেতাম তো না, কিন্তু এভাবে আনন্দ করতাম। তো জঙ্গলের মধ্যে আগুন জ্বালাই দিতাম ও ছোট, ছোট বাচ্চারা সবাই মিলে একসাথে। তো সেই শৈশবের কথা হঠাৎ মনে পড়লো, আর ভালোও লাগতাছে। তো আমরা প্রায় এই যে দেখেন, এটাকে আমি এভাবে সাজিয়েছি। এই যে দেখেন, এগুলো হচ্ছে শিমুল গাছের শিকড়। তো এটা নরমটা খাওয়া যায়। আমি আবার পুরা মোটা গাছেরটাই নিয়ে নিয়েছি। জানি না খাওয়া যাবে কিনা, কিন্তু তাও মন চাচ্ছে যে আগুন দিয়ে একটু করি, পুড়ি। তো এই যে আমি এখানে খড়কুটা দিয়ে তারপরে আগুনটা জ্বল এই যে এখন জ্বলে যাবে, দেখেন জ্বলতাছে। তো এখানে রাজাবাবু আবার দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখতাছে যে আমি কি করতাছি। তো ও কলা গাছটার কাছেই, মানে রাজাবাবুর একটু পরেই আমি এই কাজটাগুলো করতাছিলাম বসে, বসে। এই যে দেখেন, এগুলো জ্বলবে। তা আমরা চাইলেই, আমরা যখন ছোটবেলায় মাছ পড়তাম, এটা ওটা পড়তাম, অনেক কিছু করতাম। তো যখন শীতের দিন আসে, তো আমরা একটা না একটা পোড়া করে খাই। যেমন মুরগির গ্রিলের মতন করে, তারপর কলাপাতা পেঁচাইয়া পুড়ি, অনেক সময় গ্রিল করি। তো আমাদের শীতের দিনটা অনেক ভালো যায়। তো আমাদের এই কাজটা করতে অনেক ভালো লাগে। তো হঠাৎ করে মনে হলো যে একটু করি কিছু। তো হাতের কাছে কিছুই ছিল না। অনেক সময় ডিম করি, কি সিদ্ধ করি। সিদ্ধ বলতে মাটির সাথে মাটি মেখে তারপরে এভাবে আগুন জ্বালিয়ে পুড়ে তারপরে সিদ্ধ হয়ে যায় ডিম। তারপর আমরা খাই। তো
তো এভাবে আমাদের শীতের দিনটা সময়টা খুব ভালো কাটে এবং পালা মুরগি এগুলো আমরা পুড়ি অনেক সময়। তো এই যে দেখেন এই যে আমাদের ডেকা মুরগিটা, ডেকে মুরগিটা এখনও ডিম পাড়তাছে না। ও কিন্তু কক, কক, কক করে মাঝে, মাঝে। তো ঠিকমতো খাবার পানি এখনও খায় না। যখন ছাড়ি তখন একটু খেয়ে দৌড় দেয়। কতক্ষণে যাবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।